আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। বাঙালির সাথে চিংড়ির সম্পর্ক জন্ম জন্মান্তরের। পাতে চিংড়ির কোনো পদ পড়া মানে প্লেট একেবারে চেটে পুটে সাফ। আর সেটা যদি হয় চিংড়ির মালাইকারি, তাহলে তো কোনো কথাই নেই। চিংড়ি বলতে প্রথমে আমাদের চিংড়ির মালাইকারির কথাই মনে আসে। তো আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে নারকেল ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে 30 মিনিটের জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন নারকেল থেকে ভালো মতো দুধটা নিগড়ে বের করে নিচ্ছি। নারকেলের দুধটা বের করে নেওয়া হয়ে গেলে এটাকে একটা পাশে এখন রেখে দিব। এবার আমি এখানে নিয়ে নিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবার হলুদ আর লবণ চিংড়ি মাছের সঙ্গে ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে মাছটাকেও আপাতত সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব হলুদ এবং লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে দেওয়ার পর বেশিক্ষণ ভাজা যাবে না, বড় জোর 40 থেকে 50 সেকেন্ডের মতো ভেজে নিব। তো মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমি আবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এরপর একই পাত্রে আরো কিছুটা সরষের তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটা স্টার এনিস, 3টে শুকনো মরিচ, 5-6টা গোলমরিচ এবং 3-4টা ছোট এলাচ। গরম মশলাগুলো দেওয়ার পর একটা ভাজা গ্রান ছড়ালে আমি এরপর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে ভালো মতো মেশানো হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার এই মশলাটাকে ভালো মতো একদম কষিয়ে নিতে হবে, অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে। তো মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। মশলার সঙ্গে নারকেলের দুধটা ভালো মতো মিশিয়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে ওঠার 3 থেকে 4 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ। নেড়ে চেড়ে একটু সবকিছু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 3-4টা কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর একটু নেড়ে চেড়ে লবণটা চেখে দেখতে পারেন। সবকিছু ঠিকঠাক থাকলে গরম গরম নামিয়ে এবার পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছের মালাইকারি। আপনারা এটা সাদা ভাত কিংবা পোলাও অথবা ভুনা খিচুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ এবং ঝটপট রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।